যে আওয়ামী লীগ পরিকল্পনা করে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমার সেনাবাহিনীর অফিসারদেরকে খুন করেছে, সেই আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে সাথে নিয়ে শহীদ বীরদের শ্রদ্ধা জানানো পিলখানা হত্যাকাণ্ডকে মশকরা করা ছাড়া কিছুই নয়, এমন বিস্ফোরক মন্তব্য করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। 25 ফেব্রুয়ারি নিজ ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের একটি ছবি শেয়ার করে বিএনপি আওয়ামী লীগ সমীকরণ, 2026 সালের নির্বাচনী ইঞ্জিনিয়ারিং, রাজনৈতিক সমঝোতার অভিযোগ এবং তারেক রহমানের সাম্প্রতিক ভূমিকা নিয়ে কঠোর ভাষায় সমালোচনা করেন। একই সঙ্গে ভবিষ্যৎ রাজনৈতিক দায় নিয়েও প্রশ্ন তুলেন তিনি, জানিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে। পোস্টে সার্জিস আলম দাবি করেন, মাঠ পর্যায়ে গিয়ে বিএনপি বুঝতে পেরেছিল এককভাবে জাতীয় নির্বাচনে জয়লাভ এবং সরকার গঠন তাদের পক্ষে সম্ভব নয়। এমন পরিস্থিতিতে দলটি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার পথে হাঁটে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী বিভিন্ন আসনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে গোপন বৈঠক করা হয় এবং যত বড় অপরাধী হোক না কেন তাদেরকে জামিন করানোর কিংবা সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি আওয়ামী লীগ প্রশাসনের একটি অংশ এবং দেশি বিদেশি কিছু এজেন্টের সমন্বয়ে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সরকার গঠন করা হয়েছে। পোস্টে অতীত রাজনৈতিক প্রেক্ষাপট টেনে সার্জিস বলেন, যে আওয়ামী লীগ তারেক রহমানকে বাধ্যতামূলক নির্বাসনে পাঠিয়েছিল, 17 বছর দেশে আসতে দেয় নাই, বেগম জিয়াকে মিথ্যা মামলায় জেলে রেখেছিল, তার শরীরকে বিষাক্ত করে তুলেছিল, হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে নির্যাতন করেছিল, ঘরে থাকতে দেয় নাই, সেই আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব বিএনপি নিয়েছে। স্থানীয় পর্যায়ের বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে সার্জিস সতর্ক বার্তা দিয়ে বলেন, মনে রাখবেন, সময়ের পরিক্রমায় আপনারা যদি আবার আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত নিপীড়িত হন, তাহলে তার দায় আপনাদের নেতা তারেক রহমানকে নিতে হবে। যদি জুলাই অভ্যুত্থানে রাজপথে নামা আমাদের যে কোনো সহযোদ্ধাদেরকে আওয়ামী লীগের দ্বারা আবার খুন হতে হয় কিংবা রক্ত দিতে হয়, তাহলে তার দায় তারেক রহমান এবং বিএনপিকে নিতে হবে। তারেক রহমানকে আজকের এই পদক্ষেপের জন্য ধিক্কার জানাই। সবশেষ পোস্টের কমেন্টে তিনি আরও দাবি করেন, বিএনপির কিছু শীর্ষ নেতৃত্ব গত 16 বছর আওয়ামী লীগের সঙ্গে নেগোসিয়েশন করে চলেছিল বলেই বিএনপির মতো এত বড় একটা দল 3 বারের ভোট চুরির পরেও আওয়ামী লীগের বিন্দুমাত্র কিছু করতে পারে নাই। মানুষ তাদের উপর আস্থা রেখে রাজপথে নামে নাই, আর মাঠ পর্যায়ে বিএনপির সাধারণ নেতাকর্মীরা ঘরে থাকতে পারে নাই, মিথ্যা মামলায় বছরের পর বছর জেলে কাটিয়েছে, পরিবারকে বঞ্চিত করেছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।